আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার ভিডিও। আমার পিছনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিবিটি গার। তো এই বাইকটিতে বারবার ফিউজ কেটে যায়। আজকে 1 মাস যাবত এই সমস্যাটি। তো 1 মাসে বিভিন্ন ওয়ার্কশপে চেক করিয়েছেন কেন কেটে যায়, কী কারণে কেটে যায়। আসলে দেখুন, যে ফিউজ যদি কাটে সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ারিং হার্নেস চেক করি বা ওয়ারিং হার্নেসে কিন্তু কোনো সমস্যা থাকে। এটিতে একটি আনকমন সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটি হচ্ছে যে বারবার ফিউজ কাটে, কিন্তু ফিউজ কাটে কখন? দাঁড়ানো অবস্থায় না, স্টার্টে থাকা অবস্থায় না, কিন্তু যখন রানিংয়ে থাকে বাইকটি 30-এর উপরে যায়, ঠিক তখনই বাইকটিতে ফিউজ কেটে যায়। তো যেহেতু 1 মাস যাবত এই সমস্যাটি বাইকটিতে নিয়ে ভুগতেছেন, তো আমি আসলে বাইকের যে মালিক তার মুখ থেকে শুনতে চেয়েছিলাম, কিন্তু তিনি ক্যামেরার সামনে আসতে রাজি না। তো যার ফলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো 1 মাস যাবত ভুগতেছে, বিভিন্ন ওয়ার্কশপে বিভিন্ন জায়গায় চেক করেছে। তো সাধারণত এই ধরনের সমস্যা হলে আমরা ওয়ারিং হার্নেসকেই চেক করি, কিন্তু যেহেতু 1 মাস যাবত সমস্যা, তো উনি বিভিন্ন জায়গায় চেক করিয়েছেন, ওয়ারিং হার্নেস চেক করিয়েছেন, কোথাও কোনো সমস্যা খুঁজে পাইনি। তো এ ধরনের সমস্যা হলে আমরা আরও চেক করি, যেমন হেডলাইট বাল্ব থাকে, হেডলাইট বাল্ব অনেক সময় শর্ট হয়ে গেলে রাত্রেবেলা কেটে যায়, অথবা ইন্ডিকেটর বাল্ব যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কেটে যায়। কিন্তু সমস্যাটি কিন্তু ভিন্ন, 30-এর উপরে উঠলে কেটে যায়। তো যিনি বাইক চালান তিনি কিন্তু আসলে বুঝতে পারতেছেন না ঠিক কখন ফিউজটা কাটে। তো এই বাইকটিতে আমি এখন আপনাদেরকে দেখাবো যে কেন এইভাবে ফিউজটি বারবার কেটে যায় 30-এর উপরে, 40-এর উপরে ওঠার পরে। সেটাই আপনাদেরকে দেখাবো। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখন বাইকটিকে স্টার্ট দিয়ে আপনাদেরকে বাইকের স্টার্টে রেখে ইন্ডিকেটর, হেডলাইট এবং ব্রেক চাপ দিয়ে ব্রেক লাইট আপনাদেরকে দেখাবো। যে লাইনগুলো এখান থেকেই চলে গিয়েছে আর কি। তো আমি মূলত ফিউজটি কেন কেটে যায় সেটা দেখাবো। আগে স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাই। তো বাইকটিকে আমি অলরেডি স্টার্ট দিয়েছি, বাইকটি কিন্তু স্টার্টে আছে, দেখতেই পাচ্ছেন। এখন এই বাইকটির আমি ইন্ডিকেটর লাইট, হেডলাইট এবং ইন্ডিকেটর লাইট দিয়ে রাখলাম, স্টার্টে আছে। তো দেখুন হেডলাইটটি জ্বলতেছে, ইন্ডিকেটর লাইট জ্বলতেছে দুই সাইডেরটাই। এই যে দেখুন ডান এবং বামে, এই যে বামেরটি জ্বলতেছে। কিন্তু এখন কিন্তু বাইকটির যে ফিউজ সেটি কিন্তু কাটতেছে না। তো আমি ব্রেকটি দিয়ে আপনাদেরকে একটু দেখাই। তো দেখতেই পাচ্ছেন বাইকের ব্রেকটি কিন্তু পুশ করা, পাড়া চাপ দিয়ে ধরে রেখেছি, ব্রেক লাইট কিন্তু জ্বলতেছে। এখন কিন্তু ফিউজ কাটতেছে না। ফিউজটি কাটে কখন? যখন বাইকটি 30-এর উপরে যায়, মাইল মিটার, এই যে মিটার যখন রানিং অবস্থায় 30-এর উপরে যায় তখন ফিউজটি কেটে যায়। তো আরও বিভিন্ন জায়গায় বাইকটিকে চেক করা হয়েছে ওয়ারিং হার্নেস, এবং আমাদের এখানে আসার পরে আমরাও সম্পূর্ণ ওয়ারিং হার্নেসটি চেক করেছি, কিন্তু ওয়ারিং হার্নেসে কোথাও কোনো সমস্যা পাইনি। তাহলে সমস্যাটি কোথায়? দেখুন, আসলে সমস্যাটি হচ্ছে বাইকের যে ব্রেক লাইট থাকে, এই ব্রেক লাইটটাতেই সমস্যা। যেহেতু এটি কিন্তু এলইডি বাল্ব সিস্টেম দেখতে পাচ্ছেন, তো এই লাইটেই কিন্তু আসলে সমস্যা। কারণ হচ্ছে যে বাইকের যে লাইটের যে ব্রেক লাইটের যে সার্কিট থাকে, এই সার্কিটের ভিতর থেকে শর্ট হয়ে গেছে। এগুলো আসলে পানি যাওয়ার ফলে দীর্ঘদিন চললে হয়। এই ধরনের সমস্যা খুব কমই দেখা দেয়। যেহেতু আমি আগে বলেছি এটি আনকমন সমস্যা, এই বাইকটাতেই প্রথম দেখা দিয়েছে। তো এই লাইটটাকে চেঞ্জ করতে হবে, কারণ যখন রানিংয়ে চলে, যখন ঝাঁকি লাগে ব্রেক করেন, ঠিক তখনই কিন্তু ভিতর থেকে শর্ট সার্কিট হয় লাইটের। এর ফলে কিন্তু বারবার ফিউজ কেটে যায়। এই কারণেই কিন্তু আজকে 1 মাস যাবত বাইকটি নিয়ে সমস্যায় ভুগতেছিলেন। তো আমি জাস্ট এখান থেকে যে বাইকের যে মেইন ব্রেক লাইটের যে পাওয়ারের তারটি থাকে, এই তারটি খুলে দিব আপাতত। পরবর্তীতে যখন লাইট নিয়ে আসবে তখন লাইটটাকে চেঞ্জ করে দিব। এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার যে এই সমস্যাটি ছিল এই বাইকটিতে। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।